দিনাজপুর সরকারি কলেজ কর্তৃক আয়োজিত আজকের একাদশ শ্রেণীর আমার পরম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে বাংলা অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আল হেলাল, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ। তোমাদের সাথে ঠিক এই জায়গাতে আমি বিশ্বকবি রবীন্দ্রনাথের সোনার তরী কবিতা নিয়ে উপস্থিত হয়েছিলাম। আর আজকে তোমাদের সাথে আমার কথা বিনিময় হবে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর একটি প্রবন্ধ আমার পথ। আজকে আমরা যে প্রবন্ধ নিয়ে আলোচনা করব সেটি আমার পথ নামটির মধ্যেই একটি আলাদা অর্থ রয়েছে, একটি স্বাতন্ত্র্যের পরিচয় বহনকারী নাম আমার পথ। এই আমার পথ বলতে আমরা কি বুঝব, তার আগে আমরা একটুখানি প্রবন্ধ নিয়ে যদি কথা বলি তাহলে ঠিক এরকম করে বলবো, প্রকৃষ্ট রূপে বন্ধন। প্রবন্ধকে ভাঙলে পরে আমরা পাই প্রকৃষ্ট রূপে বন্ধন, অর্থাৎ উৎকৃষ্ট রূপে বাঁধা হয়েছে যে শিল্প, তাকে আমরা কি বলছি? প্রবন্ধ বলছি। আর আমরা আরও যদি বলি তাহলে ঠিক এরকম করে বলবো, যে শিল্পকর্ম যুক্তি তর্কের মধ্য দিয়ে একটি বিষয়কে উপস্থাপন করা হয় সেই শিল্পকর্মকে আমরা প্রবন্ধ বলছি। অর্থাৎ যে শিল্পকর্মটি বা সাহিত্যের যে শাখাটিতে যুক্তিতর্কের মধ্য দিয়ে পক্ষে বিপক্ষে কথার মধ্য দিয়ে পর্যালোচনার মধ্য দিয়ে উপস্থাপন করা হয় সেই সাহিত্যের শাখাটিকে আমরা বলছি কি? প্রবন্ধ। কাজী নজরুল ইসলাম আমাদের কাছে কবি হিসেবে সমধিক পরিচিত। কাজী নজরুল ইসলাম কবি হয়েও তিনি যে প্রবন্ধ আমাদেরকে উপহার দিয়েছেন সেই প্রবন্ধ গ্রন্থগুলোর মধ্যে একটি অন্যতম বা শ্রেষ্ঠ প্রবন্ধ গ্রন্থ, সেটি হচ্ছে রুদ্রমঙ্গল। সেই রুদ্রমঙ্গল থেকে তিনি সেই রুদ্রমঙ্গল প্রবন্ধ গ্রন্থ থেকে আমার পথ নামক প্রবন্ধটি সংকলিত হয়েছে এবং তোমাদের পাঠ্যের অন্তর্ভুক্ত করা হয়েছে। সেই প্রবন্ধটি নিয়ে আজকে আমাদের আলোচনা হবে। তো আমরা আলোচনা করতে যাওয়ার আগেই কাজী নজরুল ইসলামকে নিয়ে আমরা একটু কথা বলবো। তার মানুষ গঠন কেমন, তার চিন্তা চেতনা ভাবনা কেমন, সেগুলো নিয়ে একটু যদি কথা বলি তাহলে এই প্রবন্ধটি আমরা ভালোভাবে বুঝতে পারব। সে আশা থেকেই আমরা তাকে একটুখানি আলোচনা করব। যেমন কাজী নজরুল ইসলামকে আমরা নামটি শোনার সাথে সাথে বলি যে কাজী নজরুল ইসলাম একজন বিদ্রোহী কবি। কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি। কাজী নজরুল ইসলাম আপামর জনসাধারণের কবি। কাজী নজরুল ইসলাম গণমানুষের প্রতিনিধিত্বকারী কবি, গণমানুষের গণকণ্ঠের প্রতিনিধি। আমরা কাজী নজরুল ইসলামকে সর্বহারাদের কবি বলে থাকি। কাজী নজরুল ইসলামকে মানবতা বোধের কবি বলে থাকি। কাজী নজরুল ইসলামকে প্রেমের কবি বলে থাকি। কাজী নজরুল ইসলামকে বঞ্চিত শোষিত নিপীড়িত মানুষের কবি বলে থাকি। কিন্তু তার কবি সত্তা নিয়ে আজকে আমরা আলোচনা হয়তো করব না, কিন্তু ওই মানুষটি যখন আমাদেরকে একটি প্রবন্ধ উপহার দিচ্ছেন সে প্রবন্ধের মাঝে তার যে অহংবোধ, তার যে পৌরুষ, তার যে আত্মবিশ্বাস, তার যে আত্মমর্যাদা, সেটি ফুটে উঠেছে। সেই দিকগুলো যদি আমরা কবিতার আলোকে একটুখানি বুঝতে যাই তাহলে তোমাদের পাঠ্যে রয়েছে একটি কবিতা, ইতোমধ্যে তোমরা হয়তোবা আলোচনাটি পেয়েছ।
কবিতার নাম হচ্ছে বিদ্রোহী। সে কবিতাতেই তিনি প্রথমে বললেন, বলবীর বল উন্নত মম শির, শির নেহারি আমারে নত শির ওই শিখর হিমাদ্রির। এই যে কথাটি তিনি বললেন, তার মানে হচ্ছে, হে বাঙালি বীর, তুমি বলো যে আমার মাথা, আমার শির, আমার মস্তক সবসময় উঁচু হয়ে থাকবে। কেমন উঁচু? এতটাই উঁচু যে হিমালয় পর্বত আমার মাথা দেখে, নেহারি শব্দের অর্থ হচ্ছে প্রত্যক্ষ করে, আমার শির নেহারি অর্থাৎ আমার মাথা প্রত্যক্ষ করে দেখে সেই হিমালয়ে পর্বত কি করবে? মাথা নত করবে। কিন্তু আমি কাজী নজরুল ইসলাম কখনো, কিংবা আমি বাঙালি কবি কাজী নজরুল ইসলাম কখনো মাথা নত করব না। এখন এই যে হিমালয় পর্বত মাথা নত করা আর না করার মধ্যে কি যায় আসে? আসলে হিমালয় পর্বত মানে হচ্ছে পৃথিবীর সর্ব উঁচু পর্বত হচ্ছে হিমালয়। বিশাল পর্বতের নাম হিমালয়। এই হিমালয় পর্বতরূপী ইংরেজ শাসকরা গোটা ভারতবর্ষকে শাসন করছে। তাদের জাতাকলে পিষ্ট হচ্ছে মানবতা, কিংবা বাঙালি, কিংবা ভারতবর্ষীয়রা। যত বড়ই শক্তি হোক না কেন, হিমালয়রূপী শক্তিধর হোক না কেন, তবুও বাঙালিদের কাছে তারা লেজ গুটিয়ে একদিন, বাঙালিদের কাছে তারা মাথা নত করে লেজ গুটিয়ে পালাতে বাধ্য হবে। এ আশাবাদ ব্যক্ত করতে গিয়েই তিনি বলেছেন, বলবীর বল উন্নত মম শির, শির নেহারি আমারি নত শির ও শিখর হিমাদ্রির। এই কথাগুলো থেকে কাজী নজরুল ইসলামের যে অহংবোধ, কাজী নজরুল ইসলামের অফুরান প্রাণ শক্তি, কাজী নজরুল ইসলাম যে একজন, মানে ঠিক এভাবে যদি বলি যে অফুরন্ত প্রাণ শক্তির অধিকারী, তার ভিতরে ছিল প্রচণ্ড গতিবেগ, তার ভিতরে ছিল অহংবোধ, তার ভিতরে ছিল কি? আত্মবিশ্বাস। এই আত্মবিশ্বাসের কবি, অহংবোধের কবি, আত্মপ্রত্যয়ের কবি, মাথা উঁচু করা কবির নামই হচ্ছে কি? কাজী নজরুল ইসলাম। আমরা কাজী নজরুল ইসলামের সাথে অন্য কোনো কবিকে তুলনা করব না, একথা ঠিক। কারণ এক একজনের দৃষ্টিভঙ্গি, দর্শন এক এক রকম। তবুও নজরুল ইসলামের মানুষ গঠনের জন্য একটু যদি এরকম করে বলি, আরেকজন কবির সাথে, বিশ্বমানের একজন কবির সাথে যদি মিলিয়ে হয়তো বলার চেষ্টা করি, তাহলে আমরা দেখব যেখানে বিশ্বকবি রবীন্দ্রনাথ বলছেন, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। এই যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তার প্রতি আমাদের অগাধ শ্রদ্ধা। তাকে ছোট করার ইচ্ছে থেকে নয়, বরং নজরুল ইসলামের মানসিকতা বোঝাতে গিয়ে এ কথাটি বলছি, যে তিনি যখন বলছেন যে আমার মাথা নত করে দাও, তখন নজরুল ইসলাম বলছেন যে শির নেহারি আমারই নত শির ও শিখর হিমাদ্রির। এমনকি বলতে বলতে এক সময় বলছেন যে খোদার আসন আরশ ছেদিয়া আমি উঠিয়াছি বিস্ময়, আমি বিশ্ববিধাত্রীর। এমনকি খোদার আসন আরশ ছেদ করে যদি চলে যেতে হয়, তবু আমার মাথা উঁচু থাকবে, ছেদ করে আমি চলে যাব, কিন্তু আমার মাথা কখনো নত হবে না। তাহলে একজন কবি বলছেন, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। বুঝলাম যে এটি তার স্রষ্টার কাছে, এটি তার ভগবানের কাছে তিনি সমাহিত চিত্তে, বিনয়ী চিত্তে বলছেন যে আমার মাথা নত করে দাও। আর সেখানে কাজী নজরুল ইসলাম বলছেন যে খোদার আসন যদি ত্যাগ করে আমাকে আরও উপরে উঠে যেতে হয়, তবু আমরা উপরে উঠে যাব, কিন্তু কখনো মাথা নত আমার হবে না। আমি আরেকটি উদাহরণ দিই। বিশ্বকবি রবীন্দ্রনাথ যখন বলছেন, নীল নবঘনে আষাঢ় গগনে তিল ঠায় আর নাহিরে, ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে। কোন প্রেক্ষাপটে বলছেন এটি আমাদের আলোচ্য বিষয় নয়, বরং তিনি বলছেন যে ঘরের ভেতরে তোমরা আজকে যেও না। নীল মানে আষাঢ় গগনে কিছুক্ষণের মধ্যেই হয়তো বৃষ্টি নেমে যাবে, এ বৃষ্টিতে তোমরা আর ঘরের ভেতরে, বৃষ্টির বাইরে না গিয়ে ঘরের ভেতরে তোমরা থাকো। কিন্তু নজরুল সেখানে বলছেন, থাকবো না কেউ বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে। এভাবে বলতে বলতে তিনি একেবারে বলছেন যে আমি কোনোভাবেই এই ঘরের ভিতর আমি থাকতে চাই না, আমাকে কোনো শক্তি ঘরের ভিতরে রাখতে পারে না, আমি দেখব পৃথিবীটা কেমন করে ঘুরছে। শুধু কি তাই, তিনি আরেকবার হুঙ্কার ছেড়ে বললেন, দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। তার মানে হচ্ছে
দুর্গম গিরি, যে গিরিপথে এখনো মানুষের পদচরণ ঘটেনি, অর্থাৎ এখনো মানুষ সেখানে হাঁটেনি, সে পথ যদি অতিক্রম করতে হয় তবু অতিক্রম করতে হবে। কান্তার মরু, দুস্তর পারাবার, যে মরুভূমিতে পা রাখলে পা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, দুস্তর পারাবার, বিশাল হচ্ছে, পারাবার শব্দের অর্থ সমুদ্র, বিশাল সাগর বা সমুদ্র যদি ঝড় ঝঞ্ঝা বিক্ষুব্ধ সাগর হয়, আর মরুভূমি যদি উত্তপ্ত হয়, কিংবা কাঁটা বিছানো যদি দুর্গম গিরি হয়, তবু আমাদেরকে কি করতে হবে? ঘরের ভেতরে থাকা যাবে না, সেখানে পাড়ি জমাতে হবে, শুধু থাকতে হবে একটুখানি সাবধান। আমরা বলছিলাম কাজী নজরুল ইসলাম হচ্ছেন পৌরুষের কবি, কাজী নজরুল ইসলাম হচ্ছেন আত্ম অহংবোধের কবি, কাজী নজরুল ইসলাম হচ্ছেন আত্মপ্রত্যয়ের কবি, আত্মবিশ্বাসের কবি। আমি গভীর শ্রদ্ধার সাথে বিশ্বকবি রবীন্দ্রনাথের এই কথাগুলোকে অন্যভাবে আমি বুঝাতে চাইনি, শুধু যা বললাম সেটি হচ্ছে কাজী নজরুল ইসলামের মানসিকতা ছিল এরকম, অর্থাৎ প্রতিবাদী, বিদ্রোহ কণ্ঠ, কিংবা গণমানুষের কে জাগাতে হবে, তাদের মানে অলসতা থেকে তাদেরকে কিভাবে কর্মমুখর করে তুলতে হবে, সেই জন্য তিনি এই ধরনের কথাগুলো বেশি বেশি বলেছেন। আমরা এই কথাগুলোর বলার উদ্দেশ্য হচ্ছে, বা আলোচনা করার উদ্দেশ্য হচ্ছে, আজকে যে আমরা আলোচনা করব আমার পথ নামক প্রবন্ধ, সেই প্রবন্ধটির মুখ্য কথাগুলো, মূল কথাগুলো, বা আমরা যা আলোচনা করতে যাব সে আলোচনাগুলো এই কথাগুলোর মধ্যেই নিহিত আছে। অর্থাৎ আমার পথ নামক যে প্রবন্ধ, সেই প্রবন্ধের মূল বক্তব্যই হচ্ছে আত্মবিশ্বাস, পরনির্ভরশীলতা নয়, বরং আত্মনির্ভরশীলতা। আত্মনির্ভরশীলতা থাকতে হবে, অর্থাৎ আত্মনির্ভরশীল হয়ে উঠতে হবে। আমরা যদি ব্যক্তিগতভাবে, সমাজগতভাবে, রাষ্ট্রগতভাবে, অর্থাৎ রাষ্ট্রীয়ভাবে যদি আমরা আমাদের নিজেদের প্রতি বিশ্বাস থেকে থাকে, আমাদের আত্মার যদি জাগরণ ঘটে, তাহলে কোনো ধরনের শক্তি আমাদেরকে পরাজিত করতে পারবে না। এটাই হচ্ছে আমার পথ নামক প্রবন্ধের মূল কথা। আমরা যদিও আমার পথ প্রবন্ধের কিছু কিছু বিষয় নিয়ে আলোচনা করব, তার আগে এই কথাগুলো আমরা একটুখানি বলে নিলাম, কারণ নজরুল ইসলামকে না বুঝলে পরে তার ভেতর থেকে আসা যে লেখা, সেই লেখাগুলো বোঝা যাবে না। সে কারণে আমি একটুখানি এই ভূমিকাতেই এই কথাগুলো বলে রাখলাম। আমরা নজরুল ইসলামকে যে বিদ্রোহী কবি বলি, এই বিদ্রোহী কবি, একজন কবি কখনো সহসাই বিদ্রোহ করেন না দেশের প্রতি, তথা ভারতবর্ষের প্রতি, কিংবা বাংলাদেশের প্রতি। তার অগাধ মমত্ববোধ ছিল ঠিক, মানুষের প্রতি তার গভীর আস্থা ছিল, প্রচণ্ড তিনি ভালোবাসতেন, খুব বেশি পরিমাণে ভালোবাসতেন মানুষকে। কিন্তু তার ভালোবাসার মানুষগুলো যখন অধিকার হারা হয়েছেন, বঞ্চিত হয়েছেন তাদের ন্যায্য অধিকার থেকে, তখন তিনি এই সমাজ ব্যবস্থার বিরুদ্ধে, শাসকদের বিরুদ্ধে, জমিদারদের বিরুদ্ধে, জুলুমবাজদের বিরুদ্ধে তিনি কি হয়েছেন? বিদ্রোহ করেছেন, প্রতিবাদ করেছেন, আর হয়ে উঠেছেন তিনি কি? বিদ্রোহী কবি। এ কারণেই আমরা তাকে বলছি যে বিদ্রোহী কবি। কিন্তু আসলে বিদ্রোহের আড়ালে লুকিয়ে আছে তার যে সত্তা, সে সত্তাটি হচ্ছে প্রেম সত্তা, অর্থাৎ মানব প্রেম সত্তা। এ মানবের প্রতি তার খুব বেশি পরিমাণে ভালোবাসা ছিল, প্রেম ছিল। সে প্রেমাস্পদগুলো যখন লাঞ্ছিত, নির্যাতিত, নিষ্পেষিত, নিপীড়িত হয়েছে, তখন তিনি আর সহ্য করতে পারেননি। তখন কলম যোদ্ধা হয়ে, কলম সৈনিক হিসেবে তখন কি করলেন? তিনি এই ধরনের কবিতা কিংবা প্রবন্ধগুলো লেখা শুরু করলেন। সঙ্গত কারণে আমার জানা মতে এই বাঙালি কবি, অর্থাৎ বাংলা ভাষার কবি কাজী নজরুল ইসলামই বোধহয় বেশি বেশি কি করেছেন? কারাবন্দী হয়েছেন, জেল খেটেছেন। আমরা আর কথা নয়, বরং যদি সেই আমার পথ প্রবন্ধে চলে যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমার পথ, এটি লিখেছেন কাজী নজরুল ইসলাম। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1899 সাল, আর মৃত্যুবরণ করেছেন 1976 সাল। এই কথাগুলো, এই তথ্যগুলো আমাদেরকে অবশ্যই জেনে রাখতে হবে। অর্থাৎ তোমরা জানো, তোমাদের জ্ঞানমূলক প্রশ্নের জন্য যে কবি পরিচিতি আছে কিংবা পাঠ পরিচিতি আছে, সেই পাঠ পরিচিতি কিংবা কবি পরিচিতিগুলো জেনে রাখতে হবে, কারণ সেখান থেকে হয়তো প্রশ্ন হতে পারে। যেমন হয়তো আমরা বললাম
যে আমার পথ নামক প্রবন্ধটি কোন প্রবন্ধ গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। সেটি বললাম যে রুদ্রমঙ্গল থেকে। প্রশ্ন হতে পারে কাজী নজরুল ইসলামের জন্মমৃত্যু সাল কত? তাহলে আমরা জানবো 1899 থেকে 1976 সাল। তোমরা এখানে দেখতে পাবে যে তিনি যে প্রবন্ধগুলো উপন্যাসগুলো রচনা করেছেন, মাত্র 3টি উপন্যাস রচনা করেছেন। সেটা হচ্ছে বাঁধনহারা, মৃত্যুক্ষুধা এবং কি কুহেলিকা। তিনি যে গল্প গ্রন্থগুলো আমাদের বাংলা সাহিত্যে উপহার দিয়েছেন, সাহিত্যকে উপহার দিয়েছেন, সেগুলো ব্যথার দান, রিক্তের বেদন, শিউলিমালা বিশেষভাবে কি উল্লেখযোগ্য। আর রুদ্রমঙ্গল, যুগবাণী, তারপর হচ্ছে দুর্দিনের যাত্রী, রাজবন্দির জবানবন্দি, এগুলো হচ্ছে তার প্রবন্ধ গ্রন্থ। তন্মধ্যে রুদ্রমঙ্গল নামক প্রবন্ধ গ্রন্থ থেকে আমার পথ নামক প্রবন্ধটি সংকলিত কি হয়েছে। এই কথাগুলো জেনে নেওয়ার পর আমরা সরাসরি যাচ্ছি আমার পথ নামক প্রবন্ধের আলোচনায়। প্রথম বাক্যটি হচ্ছে আমার কর্ণধার আমি। আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে একটুখানি মনে রাখতে হবে এবং বুঝতে হবে, আমার কর্ণধার আমি। আমার বলতে এখানে প্রাবন্ধিক নিজেই বলছেন যে আমার কর্ণধার। কর্ণধার শব্দের অর্থ হচ্ছে যে সঠিক বা ঠিক নেতৃত্ব দেওয়ার ক্ষমতা যিনি রাখেন তাকে বলা হয় কি কর্ণধার। তোমাদের এই বইটিতে টিকা হিসাবে রয়েছে নেতৃত্ব প্রদানের সামর্থ্য আছে যে ব্যক্তির, সে ব্যক্তিকে বলা হয় কি কর্ণধার। তাহলে আমরা যদি এই লাইনটির ব্যাখ্যা করি বা অনুধাবনমূলক প্রশ্নে যাই যে আমার কর্ণধার আমি বলতে কবি কাজী নজরুল ইসলাম কি বোঝাতে চেয়েছেন। আমরা যদি সরাসরি ক্লাস নিতাম তাহলে অবশ্যই তোমাদেরকে বলতাম যে তুমি বলো কিংবা তুমি বলো বা XYZ তোমরা বলো, আমার সাথে বিনিময় করো, তোমরা কি বুঝছো আমার কর্ণধার আমি। দেখো, আমাকে কর্ণধার শব্দের অর্থ যদি আমরা বলি যে নেতা, কর্ণধার শব্দের অর্থ যদি আমরা বলি যে একটি নৌকা নামক আমাদের জীবন, সেই জীবনটাকে একজন কি থাকে, নাবিক থাকে। সে নাবিক হচ্ছে কি আমি নিজেই। অর্থাৎ আমি কোথায় যাব, আমি কি করব এবং কিভাবে করব সেটি আমি নির্ধারণ করব। একজন নেতা যেমন অসংখ্য মানুষকে ঠিক নির্দেশনা দিয়ে, চমৎকার কথা বলে, চমৎকার নির্দেশনা দিয়ে গন্তব্যে লক্ষ্যে পৌঁছে দেয়, ঠিক তেমন আমি যদি আমার নিজের কর্ণধার হয়ে থাকি, আমি যদি আমার নেতা হয়ে থাকি, আমি যদি আমার নাবিক হয়ে থাকি, আমি যদি আমার পরিচালক হয়ে থাকি, আমি যদি আমার নিয়ন্ত্রক হয়ে থাকি, তাহলে আমি আমাকেই নিয়ন্ত্রণ করব, আমি আমাকেই পরিচালিত করব, আমি আমার জীবন তরিটাকে আমি বেয়ে নিয়ে যাব। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এই কথাটুকুকে আর একটু যদি উদাহরণের মধ্য দিয়ে আমরা বুঝতে চাই তাহলে ঠিক এভাবে বলবো। দেখো, আমরা মানুষ, আমরা বলি যে আশরাফুল মখলুকাত অর্থাৎ শ্রেষ্ঠ সৃষ্টি। আমাদের মানুষের তুলনায় একটি হাতির শক্তি বহুগুণে বেশি এবং বিশাল দেহের অধিকারী। মানুষের অবয়ব বা কাঠামোগত দিক থেকে আর হাতি কাঠামোগত দিক থেকে আমরা পার্থক্য যদি করি তাহলে কয়েক গুণ বলবো, 10 গুণেরও তারও বেশি হবে। এটা কি অবয়বগত দিক থেকে কিংবা শক্তিগত দিক থেকে, তার গায়ে প্রচুর শক্তি এবং তার দেহটা বিশাল। অথচ এই ছোট্ট মানুষ, কম শক্তির অধিকারী মানুষ, অনায়াসে বিশাল আকারের হাতিকে কি করছে, পরিচালনা করছে। এই কথা বলতে চাইলাম যে তোমার শক্তি বেশি থাকুক, পেশি শক্তি বেশি থাকুক, হ্যাঁ, কিন্তু মানসিক বল যদি বেশি না থেকে থাকে, আত্মনির্ভরশীল তুমি যদি না হয়ে উঠো, আত্মবিশ্বাসী যদি না হয়ে উঠো, তাহলে অবশ্যই তুমি যদি তোমাকে পরিচালনা না করো, নিশ্চয় তোমাকে কেউ না কেউ পরিচালিত করবে। এ কারণেই আমরা কাজী নজরুল ইসলামের মুখ থেকে প্রথম যে বাক্যটি আমার পথ নামক প্রবন্ধের, সেটা হচ্ছে আমার কর্ণধার আমি। অর্থাৎ আমি আমার পরিচালক, আমি আমার হচ্ছে কি নিয়ন্ত্রক, আমি আমাকে পরিচালনা করব, আমাকে নিয়ন্ত্রণ করব, আমার কর্ণধার আমি হব। এটা যদি না হয়, এই বিশ্বাস, এই বোধ যদি ভিতরে জাগ্রত না হয়, তাহলে অবশ্যই কেউ না কেউ তোমাকে পরিচালিত করবে, তুমি হয়ে উঠবে পরাধীন।
কিন্তু তুমি কখনো মুক্ত কিংবা স্বাধীন চেতা হতে পারবে না। কি চমৎকার কথা! আমি আগে বলেছিলাম যে কাজী নজরুল ইসলাম সব সময়ের জন্য মানুষের, ব্যক্তির, পরিবারের, সমাজের কিংবা রাষ্ট্রের জীবন গঠনের জন্য বেশি বেশি কি করেছেন, কলম ধরেছেন। আর আজকের যেহেতু আলোচনা প্রবন্ধ, মানুষের বিশ্বাস কতটা থাকলে একজন মানুষে পরিণত হবে, মানুষের বিশ্বাস কত দূর পর্যন্ত থাকলে একজন মানুষ নিজেকে পরিচালনা করবে, সেই দীক্ষা, সেই শিক্ষা দিচ্ছেন কে? কাজী নজরুল ইসলাম তার আমার পথ নামক প্রবন্ধে। আমার শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে তোমরা এই যে যখন ছোট্ট ছিলে, হাঁটতে পারছিলে না, তোমাকে নিজেকে গুছিয়ে চলতে পারছিলে না, তখন কিন্তু তোমার আত্মীয় স্বজন, তোমার পিতামাতা, ভাই বোন তোমাদের হাত ধরে ধরে হাঁটা শিখিয়েছে। তুমি কিন্তু তোমার পরিচালক হতে পারোনি, কিন্তু আজকে তুমি একা একই ক্লাসে আসছো, একা একই ক্লাস দেখছো এবং তোমার প্রতিদিনের কাজগুলো তুমি নিজে নিজে করছো। এই যে নিজের কর্ণধার নিজে হয়ে ওঠা, এই হয়ে ওঠাটার জন্যই কাজী নজরুল ইসলাম আমাদেরকে আহ্বান করেছেন কিসের মধ্য দিয়ে? যে আমার কর্ণধার আমাকেই হতে হবে, আমার দায়িত্ব আমাকেই নিতে হবে, আমি আমার কি করব, পথ নির্ধারণ করব, বা আমি আমার পথে পরিভ্রমণ করব। আমি আরও এভাবে যদি বলি এই কথাটুকুকে, তোমাকে কেউ না কেউ বলে দিল যে তুমি হয়তো কোথাও যেতে চাচ্ছ, তখন তুমি সেই জায়গাটি হয়তো ভালো চেনো না, ভালোভাবে এটিকে চেনার জন্য কাউকে জিজ্ঞাসা করছো। সেই লোকটি তোমাকে যদি ভালো পথ দেখায়, সত্য কথা বলে এবং ভালো নির্দেশনা দেয়, তাহলে তুমি কিন্তু সেখানে পৌঁছতে পারবে। কিন্তু কাকে পৌঁছতে হবে? সে যতই ভালো পথ নির্দেশনা দিক না কেন, নিজের পায়ে নিজেকে পরিভ্রমণ সেখানে করতে হবে। কিন্তু মনে রাখতে হবে, তুমি যদি ওই জায়গাটি ভালোভাবে চেনো, তাহলে কেউ তোমাকে পথভ্রষ্ট করতে পারবে না। তুমি যদি নিজে নিজেই সেখানে যাও, তাহলে অবশ্যই কারো সহযোগিতা বা সাহায্য নিতে হবে না। এই কারণে আমরা বলছি, আমাকে চিনতে হবে অবশ্যই যে আমি কে, আমি কি। এই বিশ্বাস, এই জাগ্রত বোধ, এই বিশ্বাস যদি জাগ্রত হয়, এই বোধের যদি জাগ্রত হয়, তাহলে তখনই তুমি তোমার কর্ণধার হয়ে উঠবে। আর নজরুলের প্রত্যাশা কিন্তু সেটাই, যে তরুণ সমাজকে, মানুষকে কি হতে হবে? নিজের দায়িত্ব নিজেকে নিতে হবে, নিজের কর্ণধার নিজেই হতে হবে, নিজের পরিচালক অবশ্যই নিজেকে হতে হবে। তাহলে পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা একেবারে কি কমে যাবে। তারপরে তিনি বলছেন, আমার কাছে এই প্রবন্ধটি আমি যখন অধ্যয়ন করি, তখন মনে হয়েছে এই মাত্র দুটো লাইন দিয়েই তিনি গোটা প্রবন্ধটিকে শেষ করার চেষ্টা করেছেন। আরেকটি বাক্য বা লাইন হচ্ছে, আমার পথ দেখাবে আমার সত্য। ভেরি গুড। তাহলে আমার কর্ণধার আমি, আর এই আমার পথ দেখাবে কি? আমার সত্য। এখন আমি যে পথে চলবো, আমি আমার কর্ণধার হয়ে আমাকে যে পথে পরিচালিত করব, সে পথ দেখাবে কি? আমার সত্য। এই সত্যটা কি? সত্যটা হচ্ছে, আমরা যদি এটা এভাবে করে প্রতীকী অর্থে হয়তো বলা হয়েছে, যে সত্য বলতে আমরা যে ভাবে হয়তো মনে করি যে মিথ্যার বিপরীতটা হচ্ছে কি? সত্য। আর এই সত্য বলতে আমরা অবশ্যই ধারণা নিব যে মিথ্যার বিপরীত অর্থাৎ এই সত্য, আর এই সত্য হচ্ছে আমার বিশ্বাস। এই সত্যটাই হচ্ছে আত্মবিশ্বাস, এই সত্যটা হচ্ছে আমার দর্শন, এই সত্যটা হচ্ছে আমার অস্তিত্ব। তাহলে আমি যদি পথ যখন চলতে শুরু করব, তখন আমার উপর অবশ্যই কি থাকতে হবে? আস্থা। এই সত্যটা হচ্ছে এক প্রকারের আস্থা, এই শক্তিটা হচ্ছে এক প্রকারের শক্তি, এটা এবং ভিতরের শক্তি, এটা হচ্ছে আত্মার শক্তি, আত্মা থেকে আসা শক্তি, অর্থাৎ নিজস্বতা যেটাকে বলা হয়, অর্থাৎ স্বকীয়তা যেটাকে বলা হয়। তাহলে আমরা স্বকীয়তা বলি, কিংবা নিজস্ব দৃষ্টিভঙ্গি বলি, কিংবা দর্শন বলি, কিংবা আমার ভিতরের বিশ্বাসকে বলি, কিংবা আমার ভিতরের অস্তিত্বকে বলি। এই অস্তিত্ব, এই বিশ্বাস, এই বোধ, এই আত্মবিশ্বাস কিংবা আত্মমর্যাদা বোধ, এটাই হচ্ছে কি? সত্য। তাহলে এই সত্যই আমাকে কি করবে? আমাকে কর্ণধার হতে সাহায্য করবে, আমাকে পথ চলতে সহযোগিতা করবে। কিন্তু আমি যদি আমার প্রতি আস্থা না রাখি,
আমার প্রতি যদি আমার মিথ্যা যদি ভরে থাকে আমার ভিতর, তাহলে অবশ্যই আমি আমার সত্য পথে, আমার মানে ঠিক পথে আমি চলতে পারবো না। সেই থেকে তিনি বলছেন আমার পথ দেখাবে আমার কি সত্য। তাহলে আমি যখন একবার কর্ণধার হয়ে গেলাম, তখন আমি যখন পথে চলতে শুরু করব, আমার জীবন পথে চলা শুরু করব, তখন এই সত্যটা, এই বিশ্বাসটা, এই বোধটা, এই আত্মবিশ্বাসটা, আমার নিজস্ব দৃষ্টিভঙ্গিটা আমাকে কি করবে? সাহায্য করবে। তোমরা হয়তো কথাগুলো একটু জটিল হবে, কারণ প্রবন্ধের বিষয় তো। প্রবন্ধকার সবসময় বা প্রাবন্ধিক সবসময় তার ফিলসফি থেকে, তার দর্শন থেকে, তার দৃষ্টিভঙ্গি থেকে লেখা লেখেন। তো আমরা এই জায়গাতে বলবো এই সত্যটাই হচ্ছে এক প্রকারের দৃষ্টিভঙ্গি, এই সত্যটাই হচ্ছে এক প্রকারের দর্শন, যে আমি কিভাবে, আমি কোথায় যাব, আমি কোন পথে যাব এবং কিভাবে পথ পরিভ্রমণ করব। এই মানে দৃষ্টিভঙ্গিটাই আমাকে কি করবে? এই পথ দেখাবে, শেখাবে। যে কারণে কাজী নজরুল ইসলাম বলছেন যে আমার সত্য আমাকে কি দেখাবে? আমার পথ দেখাবে আমার কি সত্য। আমরা তাহলে এই লাইন দুটো বা বাক্য দুটোকে যদি এক জায়গাতে করি, তাহলে ঠিক দেখব এরকম, যে আমি যখন আমাকে আমার কর্ণধার হিসেবে জেনে নিচ্ছি, ধরে নিচ্ছি, তখন এই আমাকে যখন পরিচালিত করছি, তখন পরিচালনার জায়গাতে আমাকে সহযোগিতা করছে আমার দৃষ্টিভঙ্গি, আমার ভিতরের বোধ, আমার ভিতরের শক্তি, এ আত্মশক্তি। তাহলে সত্যটা এক প্রকারের হচ্ছে কি শক্তি, তাহলে সত্যটা এক প্রকারের দৃষ্টিভঙ্গি। আমি আর পুনরাবৃত্তি করতে চাচ্ছি না। এইভাবে করে নজরুল ইসলাম এইটিকে আরও ব্যাখ্যা দিয়ে হয়তো বলার চেষ্টা করেছেন। কিভাবে, সেটি আমরা একটুখানি দেখে নিব। আমার যাত্রা শুরুর আগে আমি সালাম জানাচ্ছি, নমস্কার করছি আমার সত্যকে। তাহলে কাকে নয়? আমার ভিতরে যদি সত্য থেকে থাকে, তাহলে কোনো ধরনের আবিলতা, কালিমা, মলিনতা আমাকে কালিমা যুক্ত করতে পারে না, আমাকে বিপদগামী করতে পারে না। যদি কি হয়, আমি শুধু অভিবাদন জানাই, আমি যদি আমার সত্যের কাছে নিজেকে সমর্পণ করি, আমি যদি আমার দৃষ্টিভঙ্গিকে শুধু সালাম আর কর্নিশ কিংবা নমস্কার জানাই, কারো কাছে মাথা নত না করি, শুধু আমার দৃষ্টিভঙ্গির কাছে যদি মাথা নত করি, তাহলে আমাকে কেউ বিপদগামী করতে পারবে না। এই কথাটুকুকে তিনি আরও বিশ্লেষণ করছেন, যে পথ আমার সত্যের বিরোধী, সে পথ আর কোনো পথেই আমার বিপদ নয়। তার মানে তিনি বুঝাতে চাচ্ছেন, সত্যের বিরোধী যা, সেটাই হচ্ছে কি বিপদগামী পথ। অর্থাৎ অসত্যের মাধ্যমে, মিথ্যার মাধ্যমে মানুষ কি হয়? বিপদগামী হয়। মিথ্যার মধ্য দিয়ে মানুষ পরনির্ভরশীল হয়ে ওঠে। মিথ্যার মধ্য দিয়ে পথ চলতে গেলে সে পথে বহু ধরনের বাধা বিপত্তি থাকে, কিন্তু ওইগুলোই হচ্ছে বিপদগামী পথ। তিনি আরও বিশ্লেষণ করছেন, রাজভয়, লোকভয়, কোনো ভয়ই আমার বিপথে নিয়ে যাবে না। তার মানে আমার উপর যদি আমার আস্থা থেকে থাকে এবং এই সত্যকে যদি আমি স্বীকার করে নিতে পারি, আমার এই সত্যকে যদি আমার ভিতরে জাগিয়ে তুলতে পারি, তাহলে মানুষের ভয় কিংবা রাজভয় কিংবা সমাজের ভয় কিংবা কোনো শাসকের ভয় আমাকে কি করতে পারে না? বিপদগামী করতে পারে না। এই কথাগুলো বলছেন প্রাবন্ধিক কাজী নজরুল ইসলাম। আমরা এই কথা প্রত্যেকটা লাইন পড়ে যেতে পারলে ভালো হতো, কিন্তু সেটি সময়ের অভাবে হয়তো আমরা পড়তে পারবো না। আমার ইচ্ছে আছে যে এই প্রবন্ধটি আজকের আলোচনা দিয়েই শেষ করব। সে কারণে মোটা দাগে যে গুরুত্বপূর্ণ কথাগুলো বা বাক্যগুলো বা লাইনগুলো, সেগুলো নিয়ে আমরা একটুখানি কথা বলার চেষ্টা করব। এইভাবে বলতে বলতে তিনি এক সময় বলছেন, যার মনে মিথ্যা সেই মিথ্যাকে ভয় করে। যার মনে মিথ্যা আছে সেই মিথ্যাকে কি করে? ভয় করে। নিজেকে চিনলে মানুষের মনে আপনা আপনি এত বড় একটা জোর আসে যে সে আপন সত্য ছাড়া আর কাউকে কর্নিশ করে না। চমৎকার কথা। যে ভিতরে যদি আমার মিথ্যা থেকে থাকে, মেকি আচরণ থেকে থাকে, আমি জানি না কিন্তু জানার ভান করে থাকি। আমাকে শিক্ষক হয়তো যখন পড়া ধরছেন
বা জিজ্ঞাসা করছেন, তখন আমি এমন একটা ভান করি যে আমি অনেক কিছু জানি, কিন্তু সত্যি সত্যি তুমি নিজের কাছে তুমি নিজেকে হচ্ছে ছোট হয়ে যাচ্ছ। তুমি যখন মিথ্যাকে লালন করছো, তুমি যখন নিজের মিথ্যাকে লালন করছো, তখন নিজেকে প্রতারিত করছো, নিজেকেই প্রতারিত করছো। আর এই মিথ্যা আর এই প্রতারণা, এই কালিমা, এই মলিনতা তোমাকে কি করবে? বিপদগামী করে তুলবে। কিন্তু যে ব্যক্তি মিথ্যাকে নয় বরং সত্যকে আশ্রয় করে, যে মিথ্যাশ্রয়ী নয় বরং সত্যাশ্রয়ী, আর যে তার মিথ্যাকে পরিহার করে সত্যকে যদি নিজের ভিতরে জাগ্রত করে, তাহলে কখনো এই ব্যক্তিটি কারো কাছে কি করে না? মাথা নত করে না। কুর্নিশ শব্দের অর্থ হচ্ছে মানে অভিবাদন, মানে কুর্নিশ এটি ফার্সি শব্দ, আর এটিকে বলা হচ্ছে কি অভিবাদন। তাহলে আমি আমাকেই শুধু কি করব? অভিবাদন জানাবো, আমার ভিতরে সত্য। তাহলে এই কথাগুলো আমার বলতে তিনি বোঝাতে চাচ্ছেন এটি হতে পারে আমার, এটি হতে পারে আর মানুষের। তো প্রত্যেক মানুষের ভিতরে যদি সত্য জাগ্রত হয়, তাহলে কেউ কারো কাছে কি করবে না? মাথা নত করবে না। এই কথাগুলো তিনি বলতে চাচ্ছেন। একটি জায়গাতে তিনি খুব সুন্দর করে বলেছেন যে এটা আত্মাকে চেনার একটা সহজ স্বীকারোক্তি। আর যদি এটাকে কেউ ভুল করে অহংকার বলে মনে করেন, এটা বিনয়ের কথা বলছেন তিনি, মিথ্যা বিনয়ের চেয়ে অনেক বেশি ভালো, এটা মন্দের ভালো। অর্থাৎ অহংকার, তিনি বলছেন যে আর যদি এটাকে কেউ ভুল করে অহংকার বলে মনে করেন, তবু এটা মন্দের ভালো, অর্থাৎ মিথ্যা বিনয়ের চেয়ে অনেক বেশি ভালো। অনেক সময় খুব বেশি বিনয় দেখাতে গিয়ে নিজের সত্যকে কি করা হয়? অস্বীকার করা হয়। ওতে মানুষকে ক্রমেই ছোট করে ফেলে, মাথা নিচু করে আনে। ওরকম বিনয়ের চেয়ে অহংকারের পৌরুষ অনেক অনেক ভালো। খুব চমৎকার একটি কথা। আমার ভিতরে কারো প্রতি শ্রদ্ধা, হয়তো ওই ব্যক্তিটির প্রতি শ্রদ্ধা নেই, কিন্তু তাকে আমি ঘৃণা করি কিংবা অশ্রদ্ধা করি, এটা এক প্রকারের মিথ্যাকে আশ্রয় দেওয়া। কিন্তু তার কাছে এমনভাবে মাথা নত করছে, বিনয় দেখাচ্ছে, অতি বিনয় দেখাচ্ছে, কিন্তু এই বিনয়টা মানে মিথ্যা দিয়ে হয়তো ঘেরা। যে কারণে এই মিথ্যাকে লালন করার মধ্য দিয়ে যদি কেউ বিনয় দেখায়, তাহলে এক প্রকারের কি করা হয়? প্রতারণা করা হয়। এই প্রতারণার চেয়ে কেউ যদি মানে বিনয় না করে, হ্যাঁ, সেটা হতে পারে এক প্রকারের অহংকার। তিনি অহংকার শব্দটি ব্যবহার করেছেন কাউকে ছোট করার অর্থে নয়, বরং অহংকার শব্দটি নিয়ে এসেছেন তিনি নিজের পৌরুষ, নিজের প্রতি আত্মবিশ্বাস কিংবা আত্মমর্যাদাবোধ সম্পন্ন হওয়ার ক্ষেত্রে বলেছেন। তাহলে আমরা যে কথাটি বলতে চেয়েছি যে মিথ্যা বিনয় না দেখিয়ে, মিথ্যার আশ্রয় নিয়ে যদি কাউকে শ্রদ্ধা করা হয়, তার মধ্য দিয়ে যতটা না ভালো লুকিয়ে থাকে, তার চেয়ে ওই আত্মমর্যাদাবোধ সম্পন্ন ব্যক্তিটি যদি অহংকারও করে, তবু সেটি কি? মন্দের ভালো। এই কথাটুকু বলছেন প্রাবন্ধিক কাজী নজরুল ইসলাম। অতএব তিনি বলছেন যে এই অভিশাপ রথের সারথির স্পষ্ট কথা বলাটাকে কেউ যেন অহংকার বা স্পর্ধা বলে ভুল না করেন। অর্থাৎ যারা স্পষ্টবাদী, যারা স্পষ্টভাষী, যারা সত্য কথা বলে, আমরা অনেক সময় বলি না, সত্য কথা তিক্ত হয়। অর্থাৎ প্রথাগত বিষয়ের বিরুদ্ধে, প্রথার বিরুদ্ধে যদি সত্যও হয়, তবুও তুমি যদি এই কথাগুলো বলো, প্রথার বিরুদ্ধে যাচ্ছে, কোনো ব্যক্তির বিরুদ্ধে যাচ্ছে, কিন্তু সেটি একদম নির্জলা সত্য কথা, তাহলে এটাকে কেউ কেউ আবার অহংকার বলে মনে করে, এটাকে কেউ কেউ আবার হয়তো অভিশাপ দেয়। নজরুল ইসলাম বলছেন, আমি কেউ যদি এই বিষয়ে অভিশাপও দেয়, তাহলে আমি হচ্ছে ওই অভিশাপের সারথি। সারথি মানে হচ্ছে যিনি রথ চালনা করেন, তাকে বলা হয় সারথি। তাহলে ওই অভিশাপ নামক যে গাড়িটি আছে, যে রথটি আছে, তার ড্রাইভার মানে পরিচালক হচ্ছে আমি নিজেই। অর্থাৎ সমাজকে পরিবর্তন করতে গেলে, সমাজের আবিলতা, কালিমা, মলিনতা কিংবা মিথ্যা কিংবা দুর্নীতি, এগুলো দূর করতে গেলে অবশ্যই সমাজ তোমাকে কিন্তু ভালোভাবে নেবে না। ভালোভাবে না নিলে পরে তোমাকে তারা কি করবে? অভিশাপ দেবে। এই অভিশাপ দিক, তবুও এই অভিশাপের রথের পরিচালক অর্থাৎ গাড়ির ড্রাইভার হচ্ছেন কে? কাজী নজরুল ইসলাম। অর্থাৎ যে ব্যক্তি মনে করবে আমার কর্ণধার আমি, তাহলে তিনি। যে ব্যক্তি মনে করবে আমার পথ দেখাবে আমার কি? সত্য। যিনি নিজেকে সত্যের উপরে থাকেন, অটুট থাকেন, তাকে অভিশাপ দিলেও তিনি এই অভিশাপটুকুকে মেনে নিয়ে সামনের দিকে কি এগিয়ে চলেন।
আরও আরও বলছেন, নিজেকে চিনলে নিজের সত্যকেই নিজের কর্ণধার মনে জানলে নিজের শক্তির ওপর অটুট বিশ্বাস আসে। এই স্বাবলম্বন, এই নিজের উপর অটুট বিশ্বাস করতেই শেখাচ্ছিলেন কে? মহাত্মা গান্ধী। সহজ কথা, নিজেকে যদি জানা যায়, আমি প্রসঙ্গত একটি কথা বলি, সক্রেটিস একটি কথা বলেছিলেন, নো দাই সেলফ, নিজেকে চেনো। আমাদের মহানবী অর্থাৎ লাস্ট প্রফেট মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি একটি কথা বলেছেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রব্বাহু, অর্থাৎ যে ব্যক্তি তার রবকে চিনতে চায় সে যেন নিজেকে জানে। তার মানে সক্রেটিস বলেছেন বহু বহু বছর আগে, নো দাই সেলফ। আমাদের প্রিয় নবীজি ওই একই কথা বললেন যে রবকে যদি তুমি চিনতে চাও, তোমার স্রষ্টাকে যদি তুমি পেতে চাও, তাহলে অবশ্যই তোমাকে আগে নিজেকেই চিনতে হবে, নিজেকে সম্মান দেখাতে হবে, নিজেকে সম্মান প্রদর্শন করতে হবে, নিজেকে বুঝতে হবে যে আমি কে, আমি কি, আমি কেন, আমি কিসের জন্য এসেছি পৃথিবীতে, কিংবা আমি মানুষের জন্য কি কি কাজ করছি। সবগুলোর ভিতরে যে আমাকে যদি চিনতে পারা যায়, তাহলে আমার নিজের উপর কি থাকে, একটা আস্থা আসে, আর এই আস্থায় আমাকে স্বাবলম্বী করে তোলে, আমাকে পরলম্বন হতে কি করে মুক্ত রাখে। গান্ধীজি সবসময় ভারতবর্ষীয় বাঙালিদেরকে, বিশেষ করে ভারতবর্ষীয়দেরকে কি করতেন, এই শিক্ষাটাই দিতেন যে তুমি তোমার উপর আস্থা রাখো, তোমার দেশের প্রতি তোমার শ্রদ্ধা অবশ্যই বেড়ে যাবে। তুমি যদি নিজেকে না চেনো, তাহলে তুমি দেশকে চিনবে না, তাহলে আগে চিনতে হবে কাকে? নিজেকে, তারপরে হচ্ছে অন্য কিছুকে। সে কারণেই গান্ধীজি সবসময় বলতেন, কিন্তু আমরা তার কথা বুঝলাম না, আমি আছি এ কথা না বলে সবাই বলতে লাগলাম গান্ধীজি আছেন। তার মানে আমি আছি, আমি হয়তো কাজ করব, আমি পারবো, এ কথা যখন গান্ধীজি শেখাচ্ছেন, তখন আমরা বলা শুরু করলাম, অর্থাৎ ভারতবর্ষীয়রা শুরু করলো বলা গান্ধীজি আছেন, অর্থাৎ গান্ধীজি যেখানে আছেন সেখানে আমি আর কি। এইভাবে মানুষের ভিতরে পরনির্ভরশীলতা কি হয়? সৃষ্টি হয়। আর পরনির্ভরশীলতা মানুষকে দাসত্ব করে তোলে, মানুষকে গোলাম হতে বাধ্য করে, মানুষকে গোলামি করতে শেখায়, নিষ্ক্রিয় করে তোলে, দুর্বল করে দেয়। এই কথাগুলো কিন্তু কাজী নজরুল ইসলাম বারবার করে বলছেন। সুতরাং আত্মবিশ্বাস থাকতে হবে, অফুরান প্রাণ শক্তি থাকতে হবে, অফুরন্ত প্রাণাবেগ থাকতে হবে, প্রাণের আবেগ থাকতে হবে, গতি থাকতে হবে, নিজের প্রতি অবিচল থাকতে হবে, অটুট থাকতে হবে, তবেই আত্মনির্ভরশীলতা আসবে। আমরা ছোটকালে তো এরকমটি শুনতাম যে একটা সময় একটা হাতির বাচ্চাকে ধরে আনা হলো বন থেকে। ওই হাতির বাচ্চাটিকে শিকল দিয়েই বাঁধা হলো, কিন্তু ছাগলের সাথে। একবার, দুইবার, তিনবার সে চেষ্টা করেছে, কিন্তু সে শিকল আর ছিঁড়তে পারছে না। তখন সে মনে করছে কি, যে এই জায়গাতেই হয়তো আমাকে সারা জীবন থেকে যেতে হবে। এভাবে সপ্তাহ, মাস, বছর পেরিয়ে সে হাতিটি অনেক বড় হয়ে উঠেছে, কিন্তু তার ভিতরে ওই বোধ, তার আত্মবিশ্বাস যে আমাকে এই ছাগলের সাথেই দিন যাপন করতে হবে, আমার যাপিত জীবন হবে এই পিলারের সাথেই, অর্থাৎ এই শিকলের সাথেই। এখন ওই বিশাল আকারের হাতি ইচ্ছে করলে, ওই শিশু হাতিটি এখন বড় হয়েছে, ইচ্ছে করলেই সে কিন্তু শিকল ছিঁড়ে দিতে পারে। সে কিন্তু এখন ওই রকম শিকল 5, 6টি, 10টি দিয়ে যদি বেঁধে রাখা হয়, তবুও সে ছিন্ন করে তার আপন জায়গাতে, অর্থাৎ বনের মাঝে সে চলে যেতে পারে। কিন্তু তার ভিতরে আত্মবিশ্বাস নেই, তার ভিতরে কি ছিল না? আত্মনির্ভরশীলতা ছিল না। সে যে বলে মনে করে নিয়েছে যে এই গোলামি, এই দাসত্ব আমার জীবনের, আমার ভাগ্যের হতো কি একমাত্র লিখন। সুতরাং এই যে ভাগ্যকে সে বিশ্বাস করে নিয়েছে, এই যে তার দাসত্বকে, গোলামিকে, পরনির্ভরশীলতাকে সে বিশ্বাস করে নিয়েছে, সুতরাং সেখান থেকে আর সে বেরিয়ে আসতে পারছে না। এই যে পরনির্ভরশীলতা, এই পরনির্ভরশীলতা বাঙালিদের ছিল, ভারতবর্ষীয়দের ছিল। ইংরেজদের শাসনে, শোষণে, ত্রাসনে তারা নিষ্পেষিত হয়েছে, নির্যাতিত হয়েছে, তাদেরকে কারাবন্দী থাকতে হয়েছে। যারা শিক্ষিত জন, তাদের মুখ স্তব্ধ করে দেওয়া হয়েছে। বহু ধরনের নির্যাতনের ফলে তারা মনে করেছে যে না, আমাদের আর করার কিচ্ছু নেই, আমাদের এখন ভাগ্য বিধাতাই হচ্ছেন মহাত্মা গান্ধী। সুতরাং মহাত্মা গান্ধী যা করবেন সেটি আমরা একেবারে মেনে নেব। গান্ধীজি কিন্তু এটা শেখাতেন না, কিন্তু আমরা বলতাম যেহেতু গান্ধীজি আছেন, সুতরাং আমি আর কেন।
এইভাবে পরনির্ভরশীলতা জেকে বসেছিল ভারতবর্ষীয়দের উপর, এই কথাগুলো দিকে আলোকপাত করেছেন প্রাবন্ধিক কাজী নজরুল ইসলাম। তিনি বলতে চেয়েছেন এই পরনির্ভরশীলতার কারণেই আন্দোলন খুব একটা জোরালো হয়ে ওঠেনি। মানুষের ভিতর থেকে জোর আসবে আত্মবিশ্বাস থেকে, যেহেতু আত্মবিশ্বাসই ছিল না, আত্মনির্ভরশীলতাই ছিল না, হ্যাঁ, যে কারণে এই আমাদেরকে অনেক দিন যাবৎ অর্থাৎ প্রায় ২৫ বছর ইংরেজরা কী করেছে, শাসন করেছে। এই পরনির্ভরশীলতার কুফল তিনিও এখানে দেখিয়ে দিয়েছেন। তিনি অনেক চমৎকার করে বলেছেন, এ আত্মনির্ভরতা যেদিন সত্যি সত্যিই আমাদের আসবে সেই দিনই আমরা স্বাধীন হব, তার আগে কিছুতেই নয়। নজরুল ইসলাম উপলব্ধি করতে পেরেছিলেন যে আমাদের যতগুলো সমস্যা তার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পরনির্ভরশীলতা, অর্থাৎ আত্মনির্ভরশীলহীন হওয়া। এ কারণেই তিনি বলছেন সেদিন আমরা স্বাধীন হব যেদিন সত্যি সত্যি আমরা আত্মনির্ভরশীল হয়ে উঠব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এটি আমরা যদিও দেশের জন্য কথা বলছি, দেশ স্বাধীনতার জন্য কথা বলছি, ভারতবর্ষের স্বাধীনতার কথা বলছি, ভারতবর্ষীয়দের কথা বলছি, কিন্তু প্রত্যেক মানুষের জীবনে, প্রত্যেক ব্যক্তির জীবনে, ব্যক্তি সমাজ রাষ্ট্রীয় জীবনে যদি এই ধরনের পরনির্ভরশীলতা থেকে থাকে, অবশ্যই কেউ না কেউ ওই জাতিকে, ওই গোষ্ঠীকে, ওই ব্যক্তিকে, ওই রাষ্ট্রকে কি করবে, পরিচালিত করবে। ওই যে আমরা প্রথমেই শুনে নিয়েছি, আমার কর্ণধার আমি, অর্থাৎ আমি যদি আমাকে পরিচালনা না করি তাহলে অবশ্যই কেউ না কেউ আমাদেরকে কি করবে, পরিচালনা করবে। এই কারণে আমি বলছিলাম আমার কর্ণধার আমি, আমার পথ দেখাবে আমার সত্য, এই দুটো বাক্যকেই তিনি গোটা প্রবন্ধে কি করেছেন, বিশ্লেষণ করার চেষ্টা করেছেন বিভিন্ন যুক্তি এবং তর্কের মধ্য দিয়ে এবং জোরালো যুক্তির মধ্য দিয়ে। তিনি আরেকটি চমৎকার কথা বলছেন, সে কথাটি হচ্ছে যার ভিত্তি পচে গেছে তাকে একদম উপড়ে ফেলে নতুন করে ভিত্তি না গাঁথলে তার উপর ইমারত যতবার খাড়া করা যাবে ততবারই তা পড়ে যাবে। চমৎকার শব্দ, এবং আমাদের ব্যক্তি গঠনের জন্য, মানুষ গঠনের জন্য, আমাদের ক্যারিয়ার বিল্ড আপের জন্য এটা খুব মোটিভেশনাল ওয়ার্ড একটি, বা মোটিভেশনাল সেন্টেন্স একটি। অর্থাৎ যার ভিত্তি পচে গেছে। তোমরা জানো যে আমরা যখন একটি বড় ধরনের বিল্ডিং হয়তো নির্মাণ করতে যাই তখন অনেক নিচ থেকে গেঁথে উঠায়, এবং সেই নিচটা হয়তো রড সিমেন্ট দিয়ে ভালোভাবে জোরালো, মানে পুরো মানে অনেকটা ওয়াইড প্রশস্ত করে কি করি, এটাকে গেঁথে তুলি। তারপরে তখন আমরা তার উপর একটি বিল্ডিং বানাই। কিন্তু যদি দেখা যায় যে ওই ভিত্তিটাই নড়বড়ে বা নরম বা একেবারে দুর্বল, তাহলে কিন্তু তার উপর আর যাই হোক বিল্ডিং গড়ে তোলা যায় না। তার মানে হচ্ছে তোমার উপর যদি মিথ্যা নামক দুর্বলতা, তোমার উপর পরনির্ভরশীলতা যদি প্রবেশ করে, তাহলে এগুলোই হচ্ছে তোমার দুর্বল দিক। অর্থাৎ মানুষের জাতীয় জীবনে কিংবা ব্যক্তি জীবনে যদি এই যে পরনির্ভরশীলতা থেকে থাকে, পরাধীনতাকে একেবারে মেনে নেয় কেউ, আত্মনির্ভরশীলতা যদি না এসে থাকে, তাহলে অবশ্যই ওই পচা, ওই দুর্বল ভিতের উপর কখনো ইমারত যেমন নির্মাণ করা সম্ভব নয়, ঠিক তেমনি পরাধীনতা বোধ, পরনির্ভরশীলতা বোধ, পরালম্বন অর্থাৎ পরের উপর অবলম্বন বোধ কিংবা আস্থাহীনতা যদি নিজের উপর থেকে থাকে, তাহলে এই ইমারতের উপর কি করা যাবে না, বড় কিছু আশা করা যাবে না। অর্থাৎ এই মন নিয়ে, এই মানসিকতা নিয়ে আর যাই হোক গোটা ভারতবর্ষকে স্বাধীন করা কখনো সম্ভব নয়। অর্থাৎ ভারতবর্ষকে স্বাধীন রাষ্ট্র হিসেবে গড়ে তোলাও কি সম্ভব নয়। তার মানে হচ্ছে একটি স্বাধীন রাষ্ট্রের জন্য, একটি স্বাধীনতার জন্য আমাদের চাই মনের জোর। আর মনের জোর আসে কোথা থেকে? আত্মবিশ্বাস থেকে। এই কারণে আত্মাকে চিনতে হবে। আত্মবিশ্বাস আসে কোথা থেকে? এই নিজের আত্মাকে থেকে। সুতরাং এই আত্মাকে যদি আমরা চিনতে পারি, আত্মমর্যাদা বোধ সম্পন্ন যদি হতে পারি, আত্মনির্ভরশীল যদি হতে পারি, আত্মপ্রত্যয়ী যদি হতে পারি, অর্থাৎ নজরুল ইসলাম যেমনটি ছিলেন, ওই যে আমরা আলোচনা শুরুতে বলেছি অহংবোধ ছিল তার, অফুরন্ত প্রাণ সঞ্চার ছিল তার ভিতরে, অফুরন্ত প্রাণের আবেগ ছিল তার ভিতরে, প্রাণ শক্তি ছিল তার ভিতরে। এই ধরনের
প্রাণশক্তির অধিকারী যদি হওয়া যায়, মনের জোর যদি বেশি থেকে থাকে, তাহলে অবশ্যই এই শক্ত ভিতের উপর বড় বড় কি করা যায়, ইমারত তৈরি করা যায়, অর্থাৎ স্বাধীনতা আসে। সুতরাং দেশের যারা শত্রু, দেশের যা কিছু মিথ্যা, ভণ্ডামি, মেকি, তা সব দূর করতে প্রয়োজন হবে আগুনের সম্মার্জনা। নজরুল ইসলাম সব সময়ের জন্য সেখানে ধ্বংসযজ্ঞ, অর্থাৎ যা দুর্নীতিতে ছেয়ে গেছে, যা মিথ্যায় ভরে গেছে, যা পরনির্ভরশীলতায় জেগে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে, সেগুলোকে ভেঙে চুরে চুরমার করে দিয়ে সেই ধ্বংসযজ্ঞের উপর তিনি কি করতে চান, সুন্দর একটি শক্তিশালী ইমারত অর্থাৎ বিল্ডিং রচনা করতে চান। সব সময় তিনি কি করতে চান, সেটা হচ্ছে জরাজীর্ণতাকে ধ্বংস করে দিয়ে সেখানে শক্তিশালী সুন্দর কোনো কিছু বিনির্মাণের কি করেন, স্বপ্ন দেখেন। তাই তিনি বলছেন, এই মিথ্যা, এই ভণ্ডামি, এই প্রতারণা, এই মেকি, এগুলোকে দূর করে দিয়ে সেখানে কি করতে হবে, সুন্দরের আবিষ্কার করতে হবে, সুন্দরের যাত্রা শুরু করতে হবে। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন যে সে কারণে এই মিথ্যা, ভণ্ডামি কিংবা মেকিকে দূর করতে হলে আগুনের সম্মার্জনা প্রয়োজন। আগুনের সম্মার্জনা প্রয়োজন। তাহলে আগুনের সম্মার্জনা শব্দের অর্থ হচ্ছে ঘষে মেজে সুন্দর করে তোলা। সম্মার্জনা বলতে ঘষে মেজে পরিষ্কার করা। আমরা জানি যে কোনো কিছুকে যদি পরিষ্কার করতে চাই, কোনো কিছুকে যদি আমরা সুন্দর করতে চাই, এটাকে আমরা বলছি যে আগুন দিয়ে তাকে কি করতে হয়, পুড়াতে হয়। তাহলে এই যে জীবাণুমুক্ত যদি করতে চাই, সেটাও আগুন দিয়েই হয়তো গরম পানিতে সিদ্ধ করে নিতে হয়। তো আমরা আগুন হচ্ছে কিংবা আলো হচ্ছে এক প্রকারের শক্তি। সেই শক্তি দিয়ে, সে আগুনের পরিশুদ্ধতা দিয়ে, আগুনের সূচি দিয়ে কি করতে হবে, এগুলোকে দূর করে দিয়ে সেখানে পবিত্রতা ফিরিয়ে আনতে হবে, সেখানে শক্তিশালী ইমারত গড়ে তুলতে হবে এবং আত্মবিশ্বাস সেই জায়গাতে আসতে হবে। তার মানে হচ্ছে যে আগুন কিংবা সূর্য যেমন আধারকে কি করে, দূর করে, ঠিক তেমনি আমাদের মনের যে শক্তি আছে, আত্মবিশ্বাস আছে, সে আত্মবিশ্বাস দিয়ে আমাদের এই প্রতারণা, মিথ্যা কিংবা ভণ্ডামিকে কি করতে হবে, দূর করতে হবে। এই কথাগুলো বলছেন কাজী নজরুল ইসলাম। আর একটি কথা বলে আমরা হয়তো শেষ করব, সেটি হচ্ছে শেষের দিকে তিনি বলছেন, মানুষ ধর্মই সবচেয়ে বড় ধর্ম। হিন্দু মুসলমানের মিলনের অন্তরায় বা ফাঁকি কোনখানে তা দেখিয়ে দিয়ে এর গলদ দূর করা আমার এই পথের অন্যতম উদ্দেশ্য। মানুষে যেখানে প্রাণের মিল, আদতে সত্যের মিল, সেখানে ধর্মের বৈষম্য কোনো হিংসার দুশ্মনির ভাব আনে না। যার নিজের ধর্মে বিশ্বাস আছে, যে নিজের ধর্মের সত্যকে চিনেছে, সে কখনো অন্য ধর্মকে ঘৃণা করতে পারে না। দেশের পক্ষে যা মঙ্গলকর বা সত্য, শুধু তাই লক্ষ্য করে এই আগুনের ঝান্ডা দুলিয়ে পথে বাহির হলাম। কাজী নজরুল ইসলাম চমৎকার একটি শব্দ বলেছেন। এই শব্দটি হচ্ছে, মানুষ ধর্মই সবচেয়ে বড় ধর্ম, মানুষ ধর্মই সবচেয়ে বড় ধর্ম। তোমরা জানো, এই কথাগুলো যুগে যুগে কালে কালে মহামানবদের কাছ থেকে আমরা পেয়েছি, যে মানুষ ধর্ম অর্থাৎ মানুষের প্রতি মানুষের যে মমত্ববোধ, মানবীয় যে গুণগুলো আছে, সে মানবীয় গুণ সম্পন্ন হতে হলে আগে তোমাকে ভাবতে হবে, মানুষকে যেন আমি ভালোবাসি, মানুষকে যেন আমি শ্রদ্ধা করি, স্নেহ করি, মানুষকে যেন কোনোভাবে আমার দ্বারা আঘাত না পায়। কারণ মানুষের চেয়ে, কাজী নজরুল ইসলাম একটা জায়গাতে বলছেন কিন্তু, গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু কি মহিয়ান। তিনি এভাবে বলতে বলতে বলছেন, নাহি কাল পাত্রের ভেদ, নাহি দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি, হ্যাঁ, সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। তার মানে তিনি বোঝাতে চাচ্ছেন যে আমি সাম্যের গান গাচ্ছি আর এ কথা বলছি যে মানুষের চেয়ে বড় কিছু নাই, কোনো কিছু নেই, অর্থাৎ মানুষই হচ্ছে সবচেয়ে কি বড়, নয় কিছু মহিয়ান। মহৎ যদি কিছু থেকে থাকে, মহান যদি কিছু থেকে থাকে, তাহলে সেটা হচ্ছে কি মানুষ। এমনকি আমরা মধ্যযুগে চণ্ডীদাসের মুখে এই কথাটি শুনি, তিনি বলছেন, সবার উপরে মানুষত্ব, তাহার উপরে নাই। অর্থাৎ
তিনি বলছেন, শুনো মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। অর্থাৎ মানুষকেই তিনি কি করে তুললেন, বড় করে তুললেন। এই প্রতিধ্বনি আবারও আমরা কাজী নজরুল ইসলামের একটি কবিতায় শুনি যে, মিথ্যা শুনিনি ভাই, এ হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। মুসলমানদের কাছে কাবা শরীফ হচ্ছে পুত পবিত্র বা বিশাল একটি বিষয়, আর হিন্দুদের কাছে হচ্ছে মন্দির পুত পবিত্র। যতই পুত পবিত্র আর বিশাল হোক না কেন, সবচেয়ে পুত পবিত্র এবং বিশাল জিনিস হচ্ছে মানুষের হৃদয়। হৃদয় বলতে কি? মানুষ। সুতরাং নজরুল ইসলামের আহ্বান হচ্ছে যে মানুষ ধর্মই হচ্ছে কি বড় ধর্ম। এই ধর্মকে যারা মানুষকেই যারা হয়তো শ্রদ্ধা করে, স্নেহ করে কিংবা ভালোবাসে, তারাই হচ্ছে কি প্রকৃত মানুষ। নিজের ধর্মে যদি কারো আস্থা থেকে থাকে, বিশ্বাস থেকে থাকে, তাহলে অন্য ধর্মকেও সে কী করবে? শ্রদ্ধা করবে এবং স্বীকার করে নেবে। এই কথাটি বলছেন কাজী নজরুল ইসলাম। সুতরাং আমার ধর্মের কথাগুলোতে হচ্ছে মানুষের ভিতরে সত্যের প্রচার, সত্যকে ধারণ করা, সত্য যা, মঙ্গল যা, কল্যাণকর যা, তা হচ্ছে কি ধারণ করা। এটাই হচ্ছে ধর্মের মূল কথা। প্রত্যেক ধর্মের তাই হচ্ছে মূল কথা। সে মূল কথাগুলোকেই যদি আমরা ধারণ করি, তাহলে অবশ্যই আমাদেরকে মানুষকেই ভালোবাসতে হবে, মানুষের প্রতি সহানুভূতিশীল হতে হবে, মানুষের প্রতি উদার নীতি থাকতে হবে। আমরা শুরু করেছিলাম কাজী নজরুল ইসলামের একটি কথা দিয়ে, সেটি হচ্ছে, আমার কর্ণধার আমি, আর আমার পথ দেখাবে আমার সত্য। তাহলে আমি যদি আমাকে নিয়ন্ত্রণ করতে পারি, পরিচালিত করতে পারি, আমার নিয়ন্ত্রক যদি আমি হই, তাহলে সেখানে আমার দৃষ্টিভঙ্গি, আমার আত্মবিশ্বাস, আমার আত্মমর্যাদা বোধ, আমার দর্শন আমাকে কি করবে? আমার পথ দেখাবে। তাহলে আমরা সবাই আমাকে আমি পরিচালিত করব, এই আহ্বানটুকু রেখে আমরা আজকের ক্লাস শেষ করছি। তোমরা অনেক বেশি বেশি ভালো থাকবে আর পড়ালেখা করবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। অনেক সময় হয়ে গেছে নাকি? আমি মনে করছিলাম